এ আবার কেমন পুঁইশাক রান্না করা, কুমড়ো ছাড়া কেমন লাগে? দেখতে থাকুন, পাশে থাকুন। হ্যালো বন্ধুরা, গদ্যময় জীবনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে পুঁইশাক কাটতে চলে এসেছি আবারও 20 দিন পর। দেখুন কত বড় বড় আবার পুঁইশাকের ডালগুলো বেরিয়ে গেছে। এগুলো না কাটলে আবার হবে না, খাওয়ার মতন হয়ে গেছে। আজকেও কাটবো, দেখি কতগুলো হয়, দেখা যাক। এই দেখুন বন্ধুরা, আগের দিনে যে কেটে গেছিলাম এখান থেকে কেটে নিয়েছিলাম, আর ঠিক ওর পাশ দিয়েই ফোরটা বেরিয়েছে। বলেছিলাম না, এই না কাটলে ফোর বেরোবে না। এখন বন্ধুরা কাটা হয়ে গেছে, দেখি কতগুলো হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। আরও একটা আছে, তা ভাবছি কাটবো না, থাক। একটা দুটো না থাকলে হয়, থাক একটু। কিন্তু আগের দিনের থেকে সরু, মানে ডালগুলো সরু হয়েছে। আগের দিনের ডালগুলো ছিল মোটা। আগের দিন কেটেছিলাম মনে হয় 5টা না 6টা কেটেছিলাম, আজকে 9টা কেটেছি। যাই, এটাকে চিংড়ি মাছ কাঁঠালের দানা দিয়ে রান্না করলে দারুণ লাগবে। মা আজকে রান্না করবে। এখন কাটা শুরু করে দিয়েছি, আজকেই রান্না হবে। টাটকা পুঁইশাক, দেখে ভালোই লাগছে। মা বলছে আজকে বাজার থেকে আবার কুমড়ো শাক নিয়ে এসছে। আইছি কুমড়ো শাক করো আজকে, কালকে করো পুঁইশাক। মা বলে না, আজকেই হবে পুঁইশাক। টাটকা পুঁইশাক, বাড়ির পুঁইশাক। আগে পুঁইশাক খাবো, তারপরে দেখবো বাজারের কুমড়ো শাক। এত সুন্দর লকলক করছে। আর দুদিন বৃষ্টি হয়েছে, পুঁইশাকের পাতাগুলো কত সুন্দর চকচক করছে, একদম যেন কত বড় বড় পাতা হয়েছে। এই যে মা পুঁইশাক ধুচ্ছে, ধোয়া হয়ে গেছে। কি করো মা, কড়াইতে তেল দিলে না তো? না, আমার একটু সিদ্ধ কেন, পুঁইশাকের ডাটা সিদ্ধ করতে একটু সময় লাগে। ও আচ্ছা, প্রেসারে দেয়নি, কারণ হচ্ছে শাক প্রেসারে দিতে আমার ভয় করে, অনেক সময় বাস্ট করে শাক আটকেছে। ওরে বাবারে, ঠিক আছে ঠিক আছে, প্রেসারে শাক দিই না। আচ্ছা ঠিক আছে, কড়াইতেই হোক। এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছে মা। একটু জল দেবা তো? একটু জল দেবো। হ্যাঁ, এ কটা ধুতে বাকি ছিল, মা আবার ধুয়ে নিয়ে চলে আসলো কড়াইতে চাপানোর জন্য। এই যে মা জল দিয়ে দিল, একটু পরিমাণ মতন দেবেন, শাক বুঝে আপনারা জলটা সেভাবে দেবেন। ঢাকা চাপা দিয়ে দিলে সেদ্ধ হয়ে গেলে ফিরে আসে। আলু এইটুখানি দেওয়া হয়েছে, বেশি আলু কেউ খেতে চায় না। আর এখন আলু মিষ্টি মিষ্টি। আর এই যে কাঁঠালের দানা, মাঝখান থেকে ফালি দিয়ে কাঁঠালের দানা। আর এই যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। এবার এই দানাগুলো কী করে ফেলবো বলুন তো? এই ঝুড়িতে নাচড়া করলেই দানাগুলো পড়ছে। এই দেখুন, একটু দানাগুলো খেলে গ্যাস হয়, দানাগুলো খাওয়া উচিত না। তাই জন্য এরকম ঝুড়িতে রেখে এভাবে ঝাড়া দেবেন, দেখবেন দানাগুলো সব পড়ে যাবে। 10-15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হয়নি, 10 মিনিট হয়েছে। এই যে দেখুন পাতাগুলো আলাদা কালার এসে গেছে, সেদ্ধর যে কালারটা হয় সেই কালারটা এসছে। এবার মা ওতে দেবে লবণ, এটা পরিমাণ মতন দেবেন, আপনাদের শাকটা যেরকম পরিমাণ সেরকম বুঝে দেবেন। প্রচুর জল এখনো। একটু হলুদ দিচ্ছে, এবার নেড়ে চেড়ে দিচ্ছে, এটাকে মিশিয়ে দিচ্ছে হলুদ নুনটাকে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কতটা ছিল শাক, কত কমে গেছে, আরও কমবে। একদম কচি শাক তো, বিনা সারের শাক। এরকম থাক, এবার আবার ঢেকে দেবে। এখনো সেদ্ধ হয়ে পায়নি বলো মা? এখনো সেদ্ধ হয়নি, সেদ্ধ হলে আবার ফিরে আসছি। সেদ্ধ হওয়ার আগেই ফিরে আসতে হলো, কারণ এখন মা এতে কাঁঠালের দানা দেবে, তাহলে একবার একটু সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে সেদ্ধ করা লাগবে না। কাঁঠালের দানাগুলো ধোয়া হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দেবে। আলু আর কাঁঠালের দানা একবারে শাকের সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে দিল, সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। ঢাকা চাপা খোলা হচ্ছে, দেখা যাক কি অবস্থা, সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়েছে, আমি দেখবে মা রিচার্জ করবে। সেদ্ধ হয়ে গেছে, কি করবা এবার ঠেলে। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবে, সর্ষের তেল। এই যে একটুখানি দিয়েছে মা। পুঁইশাকে এই চিংড়ি মাছগুলো দেবে মা।
এখন হলুদ দিয়ে দিল, নুনও দিয়ে দিল। এবার এগুলোকে একসঙ্গে মাখাবে। তারপরে দিয়ে দিল পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছে মাছ, চিংড়ি মাছ। বাবা লঙ্কা ফোন দেওয়া আছে তো ভীষণ কাটছে। হাওয়া এদিকে। আমাদের জানলাটা এইদিকে হাওয়া দেয়, মানে মুখের দিকে। এগুলো এখন ফ্রাই করা হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিল কাঁচা লঙ্কা, সেই সুন্দরী লঙ্কা যার নেই গুণ, দেখতেই সুন্দর, কাজে যেন লাগে না। লঙ্কাটা আপনার ঝাল বুঝে দেবেন আপনাদের মতন করে। এবার একটু দিল পোস্ত শস্য বাটা, ওই 1 চামচ। তারপরে দিয়ে দিল সুগার ফ্রি, কারণ বাবুর সুগার আছে তো, তাই জন্য আমরা চিনিটা এড়িয়ে চলি, সুগার ফ্রি ব্যবহার করি। একটু শাক পাতা আবার মিষ্টি না দিলে ভালোও লাগে না, সেই শাক শাক গন্ধটা যেন যায় না। দেখি কেমন মনে হচ্ছে, কেমন হবে এটা। পড়লো ঢ্যাপ করে পুঁই শাক, সেদ্ধ পুঁই শাক, সেদ্ধ কাঁঠালের দানা, সেদ্ধ আলু, তার সাথে লাগানো ছিল জল। এখন সেটাকে মা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে ফেলছে সেই চিংড়ির মশলা লাগানোগুলোকে। এবার এটাকে আবার মা ঢাকা চাপা দেবে। এই যে ঢাকা চাপাটা যে কী জিনিস, কিছু দেখা যায় না। যাই হোক, মা যখন খুলবে তখন আবার দেখাবো, ঠিক আছে বন্ধুরা। না খোলা হয়ে গেল। বাবা এত হাওয়া দিচ্ছে না, এই বাষ্পগুলো ওদিক সরে যাচ্ছে, আর আমার ক্যামেরাতে অসুবিধা হচ্ছে, দেখাতে পাচ্ছি না। ওই যে শুকনো শুকনো হয়ে গেছে। মা আবার এতে তেজপাতা দিয়েছে। ইস, আমার ক্যামেরাটা বাষ্পতে কি করে দিল। কেমন লাগছে? টেস্টি হবে নাকি বন্ধুরা? কতক্ষণ না থাকবে গ্যাসের উপরে? আর বেশি সময় লাগবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আবার ফিরে আসবো। চলে যাবো না কিন্তু ভিডিওটা ছেড়ে সবাই। এই যে মা আবার নাড়াচাড়া করছে। রস, যেটা রস ছিল সেই রসটা কিন্তু শুকিয়ে গেছে, এই যে কড়াইতে লেগে লেগে যাচ্ছে। অনেকে এটা আবার রসা খায়, মানে ঝোল ঝোল থাকে, একটু গামাখা গামাখা থাকে, কিন্তু আমরা একটু এটা ঝোলটা রাখি না, নাল নাল লাগে তো, তার জন্য এরকম খাই, শুকনো শুকনো একটু। হয়ে গেছে প্রায়, এবার মা নামিয়ে দেবে, তাই তো? আর একটু শুকো। ও আর একটুখানি শোনা। ক মিনিট? 2 মিনিট। 2 মিনিট। এই পুঁই শাকে না কাঁঠালের দানা চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয় না ভালো লাগে, আবার ছোলা দিয়েও রান্না করলে ভালো লাগে, ছোলা দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে। অনেকে আবার ভাবছেন যে পুঁই শাকে কুমড়ো দিল না, এ কেমন খাচ্ছে। পুঁই শাক কুমড়ো ছাড়া খেতে পারে না, আমরা আবার কুমড়ো না দিয়েই করি। অনেকে এটাকে ল্যাবড়া টাইপের ভাবে বানিয়ে খায়, ল্যাবড়া বানিয়ে কুমড়ো টুমড়ো দিয়ে ঝোল ঝোল করে টাইপের ল্যাবড়া বানিয়ে। হয়ে গেছে রান্না, পুঁই শাক রান্না কমপ্লিট। কেমন লাগলো এই ধরনের পুঁই শাক এইভাবে রান্না করা? একবার খেয়ে দেখুন রান্না করো, তারপরে বলবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চিংড়ি মাছটা যথেষ্ট পরিমাণে আছে, মানে সবার পাতে পড়বেই না, পড়া হবেই না। ঠিক আছে, ভিডিওটি টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো রান্না করে খান। এই পুঁই শাকটা একবার এইভাবে ট্রাই করে দেখবেন।